আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি অনেকেই এখন জানতে চায়। বিষয়টি হলো মেয়েদের যৌন আগ্রহ কমে যাওয়ার কারণ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। অনেক পুরুষ ভাইরা প্রশ্ন করে থাকেন যে স্ত্রী এখন সহবাস করতে চায় না, বা স্ত্রী এখন কোনো আগ্রহ প্রকাশ করে না। যদি তার সহবাসে না যাওয়া যায়, সেটাতেই সে খুশি পায় বা আনন্দ পায়। এর কারণটা কি? আবার অনেক স্ত্রী প্রশ্ন করে থাকে যে, ম্যাম, আমার এখন সহবাস করতে ইচ্ছাই করে না। শুধু স্বামীর মন রক্ষার্থে, প্লাস স্বামী যেন পরকীয়ায় লিপ্ত না হয়, তার জন্য নিজেকে একটু অভিনয় করতে হয়। তো আমি এখন কি করতে পারি? আর আমার সেক্স আগ্রহ কেন কমে যাচ্ছে? ইত্যাদি। এই বিষয় নিয়ে এখন আলোচনা করব। প্রথমেই বলব, পুরুষের যেমন যৌন অক্ষমতা আছে, মহিলাদেরও ঠিক অনুরূপভাবে যৌন অক্ষমতা আছে। তো পুরুষের যৌন অক্ষমতা হলে কি প্রকাশ পায়? সহবাসের ইচ্ছা, উত্থান সময় ইত্যাদি কমে যায়। মহিলাদেরও যৌন অক্ষমতা হলে সহবাসের ইচ্ছা, আগ্রহ কমে যায়, সহবাসে ব্যথা করে, জ্বালাপোড়া করে ইত্যাদি। তো এর পিছনে কিছু কারণ রয়েছে। পুরুষের কেন কমে যায়, যে কারণগুলো, মহিলাদেরও ঠিক তেমনই কিছু কারণ রয়েছে। প্রথমেই যেটা বলব সেটা হলো, পুরুষের যেমন সেক্স হরমোন আছে, মহিলাদেরও সেক্স হরমোন আছে। মহিলাদের সেক্স হরমোন ইস্ট্রোজেন হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে। অর্থাৎ সহবাসের ইচ্ছা কমে যায়, উত্থান কমে মানে ভিতরে শুষ্ক হয়ে যায়, কামরস আসে না বা অর্গাজম হয় না। এবং সহবাসে ব্যথা অনুভব করে, জ্বালাপোড়া অনুভব করে ইত্যাদি। এটা সাধারণত বেশি হয়ে থাকে মেনোপজ হলে। বাচ্চা হবার পরে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। সাধারণত মহিলাদের মেনোপজ ৪০ এর পরে গিয়ে ৪৫-৫০ এর মধ্যে হয়ে থাকে। অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যায়, একেবারে বন্ধ হয়ে যায়। এইটা বন্ধ হয়ে গেলে আ তখন এই সমস্যাগুলো হয়। যৌন চাহিদা, ইচ্ছা এগুলো কমে যায়। এটা হরমোনজনিত একটা সমস্যা। তো এবং মহিলাদের বডিতে কিন্তু ইস্ট্রোজেন হরমোন বাদেও আরেকটা সেক্স হরমোন আছে, সেটা হলো টেস্টোস্টেরন হরমোন, যেটা পুরুষের থাকে। তো সবারই ধারণা যে মহিলাদের শুধু ইস্ট্রোজেন হরমোন থাকে, টেস্টোস্টেরন হরমোন থাকে না। তো এটা ভুল। মহিলাদেরও টেস্টোস্টেরন হরমোন থাকে। এই হরমোন কমে গেলে যৌন অক্ষমতা হয়। এবং মহিলাদের কিছু শারীরিক সমস্যা, শারীরিক কিছু রোগ আছে, যে রোগগুলোর কারণেও যৌন অক্ষমতা চলে আসে। অর্থাৎ এই যে ইস্ট্রোজেন হরমোন, এই হরমোনটা কমে যায়। যেমন পুরুষেরা হস্তমৈথুন করলে, বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে, স্বপ্নদোষ হলে, অতিরিক্ত যৌন মিলন হলে যৌন অক্ষমতা আসে। অর্থাৎ পুরুষের যে হরমোন, টেস্টোস্টেরন হরমোন কমে যায়। মহিলারাও কিন্তু হস্তমৈথুন করে, অর্থাৎ নিজের মৈথুন দিয়ে কিন্তু আ বীর্যপাত ঘটিয়ে থাকে, অর্থাৎ তাদের যৌন চাহিদা নিবারণ করে থাকে। এইটার কারণে। এবং মহিলারা হোম সেক্স যেটা বলে, সমকামিতা যেটা বলে, মেয়েরা কিছু অনেক সময় সেক্স করে, মেয়েদেরও স্বপ্নদোষ হয় ইত্যাদি। এবং মেয়েরাও যদি অতিরিক্ত যৌন মিলন করে থাকে ইত্যাদি কারণে কিন্তু তাদের সেক্স হরমোন, ইস্ট্রোজেন হরমোন কিন্তু কমে যায়। তো যে কারণে মেয়েদের যৌন অক্ষমতা আসে। মেয়েদের কিছু রোগ, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কোলেস্টেরল হরমোন, T3, T4, TSH ইত্যাদি হলে, এবং মহিলাদের PCOS অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট এবং হিমোগ্লোবিন কমে গেলেও যৌন অক্ষমতা চলে আসে। তাহলে এগুলো সেম, কিন্তু পুরুষের কিন্তু বিপরীত। হ্যাঁ? পুরুষের যেটা হয়, যে কারণে সমস্যাগুলো হয়, মহিলাদেরও সেই কারণেই কিন্তু সমস্যাগুলো হয়ে থাকে। পুরুষের যেমন প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেলে এই সমস্যা হয়, মহিলাদেরও ঠিক অপরূপভাবে জরায়ুর ভিতরে যে কিছু সমস্যা, ডিম্বাশয়ের যে সমস্যা ইত্যাদি কারণে সমস্যাগুলোর থেকেও কিন্তু যৌন অক্ষমতা চলে আসে।
কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অ্যান্টি ডিপ্রেশন ওষুধ খেলে, কিছু জন্ম নিয়ন্ত্রণের পিল এগুলো খেলে, উচ্চ রক্তচাপের ওষুধ খেলে কিন্তু যৌন অক্ষমতা আসে, অর্থাৎ এস্ট্রোজেন হরমোন কিন্তু কমে যায়। মানসিক কারণ, সাইকোলজিক্যাল কিছু কারণে কিন্তু মেয়েদের সহবাসের ইচ্ছা কমে যায় এবং স্বামীর প্রতি বা পুরুষের প্রতি আগ্রহটা কিন্তু কমে যায়, আনন্দ অনুভূতিটা কমে যায়। অ্যাংজাইটি এবং স্ট্রেস থেকেও কিন্তু এই সমস্যা হতে পারে। আবার অতীতে কিছু যৌন ট্রমা থাকে। কিছু মহিলা কিন্তু কিছু যৌন হয়রানির শিকার হয়ে থাকে, যেমন অনেকে ধর্ষণ, রেপ ইত্যাদি, এবং পূর্বে যদি যৌন যৌন মিলনের সময় অতিরিক্ত টর্চারিত হয়ে থাকে এবং কোনো সেই কারণটা যদি সে মনে রাখে, তাহলে এটা যদি ভবিষ্যতে, অর্থাৎ হাজবেন্ডের সঙ্গে অথবা পার্টনারের সঙ্গে মিলনের সময় সেটা যদি হুট করে মনে পড়ে যায়, অর্থাৎ সেই আতঙ্কটা যদি ভিতরে থেকে থাকে, তাহলে কিন্তু যৌন আগ্রহটা তাদের কমে যায়। আবার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের যদি অবনতি হয়, একে অপরকে যদি বুঝতে না পারে এবং স্বামীর সঙ্গে যদি ভালো সম্পর্ক না থাকে, স্বামী যদি তাকে পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা না দেয় এবং স্বামীর প্রতি যদি তার আস্থা না থাকে, স্ত্রীর ভালোবাসা না থাকে, এক কথায় যদি সম্পর্কের অবনতি হয়ে থাকে, তাহলে কিন্তু এটা হয়ে থাকে। অর্থাৎ অনেক স্বামী আছে একটু কড়া ধরনের, একটু বেশি রাগী হয়ে থাকে, একটা ভয়, একটা আতঙ্ক থাকে, ভালোবাসার থেকে ভয়টাই তাদের কাছ থেকে বেশি পেয়ে থাকে। সেখানে যতই তার সেক্স হরমোন থাকুক না কেন, সেক্সের ইচ্ছা থাকুক না কেন, তবু সে কিন্তু ভীত। তার কাছে আসাটাই সে একটা ভয়ের মনে করে, আতঙ্ক মনে করে। এক্ষেত্রে কিন্তু যৌন চাহিদা কমে যায় কিন্তু। কিছু আবার সন্তান জন্মের পর সেক্স হরমোন, এস্ট্রোজেন হরমোন কমে যায়, প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যায়। তখন কি হয়, এই যৌন চাহিদা বা যৌন ইচ্ছাটা কমে যায়। বয়সজনিত কিছু কারণ আছে। প্রত্যেকটা জিনিসেরই জোয়ার ভাটা আছে। যেমন শৈশবে একরকম, কৈশোরে একরকম, যৌবনে একরকম, মধ্য বয়স্কে একরকম। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা জোয়ার ভাটার মতো করে দিয়েছেন। তো সেক্ষেত্রে যৌবনকালে যেমন থাকে, বয়স হয়ে গেলে কিন্তু একটু পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। অবশ্য সঠিক চিকিৎসা নিলে এটা কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসে। কারণ সেক্স কখনো নষ্ট হয় না, মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ভালো থাকে। তো ইত্যাদি কারণে, এইসব কারণে যৌন আকাঙ্ক্ষা কমে যায়। আবার আরেকটা যে বড় সমস্যা, সেটা হলো শারীরিক একটা শারীরিক কিছু সমস্যা থাকে। যে সমস্যাটা হলো যে, যদি পর্যাপ্ত পরিমাণে ফোরপ্লে না করে স্বামী, বা স্বামী যদি তাকে সহবাসে যখন যাবে, শারীরিক সম্পর্কে যাবে, তার পূর্বে যে তাকে তৈরি করে নেয় না। অর্থাৎ অনেক মহিলাদের কিন্তু দীর্ঘ সময় সহবাস করার পর যৌন আগ্রহ বা অর্গাজম হয়। আবার কিছু মহিলার দেখা যায় যে 10 থেকে 15 মিনিটের মধ্যেই যৌন আগ্রহ চলে আসে। কিছু মহিলা 30 থেকে 35 মিনিটের মধ্যে যৌন আগ্রহ আসে, অর্থাৎ অর্গাজম হয়। তো এইজন্য অনেক পুরুষ আছে যারা সহবাসের পূর্বে এই ফোরপ্লে করে না। তো তখন তাদের কিন্তু মেয়েদের সেক্স সাধারণত লুকায়িত থাকে, সহজে কিন্তু প্রকাশ পায় না। অনেকের আগ্রহই থাকে না, কিছুই থাকে না। কিন্তু সহবাসের পূর্বে যদি তার স্বামী তাকে তৈরি করে নেয়, অর্থাৎ ফোরপ্লে করে দীর্ঘ সময় তার চাহিদা অনুযায়ী, তাহলে কিন্তু তার অর্গাজম হয়, অর্থাৎ কামরস কিন্তু আসে। অনেকে এইটা করে না, যে কারণে তার আগ্রহটা, একটা ফিলিংস থাকে যে না, স্বামীর কাছে গেলে স্বামী যখন ফোরপ্লে করবে তখন ইচ্ছাটা তৈরি হয়ে যাবে, হবে, একটা আগ্রহ থাকে। কিন্তু যখন স্বামী এগুলো করে না, এটা থেকে বঞ্চিত হয়, তখন কি হয়, সেই আগ্রহটা কিন্তু আসে না। তাই এই জন্য স্ত্রীকে স্ত্রী বা পার্টনারের যদি যৌন আগ্রহ কমে যায়, তাহলে প্রথমে কি করতে হবে, তাকে ফোরপ্লে করতে হবে পর্যাপ্ত পরিমাণ। করার পরেও যদি যৌন আগ্রহ বা অর্গাজম না হয় বা কামরস না আসে, তখন তাকে অবশ্যই চিকিৎসা দিতে হবে। তখন একজন
অভিজ্ঞ সম্পন্ন রেজিস্ট্রারকৃত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন, কনফার্ম হবেন সমস্যাটা কোথায়, কোন হরমোনের সমস্যা, তার উপর ভিত্তি করে চিকিৎসা দিবেন। এখন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিকে অনেক আধুনিক চিকিৎসা বের হয়েছে, যেটা মহিলাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মহিলাদের ওষুধ কিন্তু খুবই কম। তারপরেও এখন আয়ুর্বেদিক অনেক সুন্দর সুন্দর ওষুধ বের করেছে বিভিন্ন কোম্পানি, যে ওষুধগুলো মহিলাদের জন্য খুব ভালো কাজ করে থাকে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো ওষুধগুলো সেবন করলে এই অবস্থা থেকে কিন্তু ফিরে আসতে পারে। এরপর লাইফ স্টাইল চেঞ্জ করতে হবে। অনেক মহিলা দেখা যায় যে অনেক অনেক মহিলা দেখা যায় যে ধূমপান, পুরুষের মতো ধূমপান, মদ্যপান, নেশা করে থাকে। তো এইসব ধূমপান, মদ্যপান থেকে দূরে থাকতে হবে, এটা বন্ধ করতে হবে। পর্যাপ্ত পরিমাণ ঘুম দিতে হবে, কারণ ঘুমন্ত অবস্থায় কিন্তু হরমোন বেশি বৃদ্ধি পায়। এজন্য ঘুমোতে হবে 7 থেকে 8 ঘন্টা, বিশেষ করে রাত্রে ঘুমোতে হবে এবং পরিমিত পরিমাণ পানি খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। দুধ, ডিম, খেজুর, কাজু বাদাম, মধু, ঘি এই খাবারগুলো খেতে হবে। বীজ জাতীয় খাবার, ভিটামিন ডি, ওমেগা 3 এই জাতীয় খাবার খেতে হবে। তাহলে কিন্তু যৌন আগ্রহটা বেড়ে যাবে। অর্থাৎ যৌন যে হরমোন, সেক্স যে হরমোন, ইস্ট্রোজেন হরমোন, টেস্টোস্টেরন হরমোন বেড়ে যাবে, তাহলে যৌন আগ্রহটাও কিন্তু বেড়ে যাবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।